হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি আপনাদের মনে আছে আজ থেকে অনেক দিন আগে যখন আমাদের এই চ্যানেলটা প্রথম ক্রিয়েট করেছিলাম, তখন আপনাদের জন্য একটা ভিডিও আমি বানিয়েছিলাম। আর সেই ভিডিওটার ভিতরে আমি আপনাদের একটা বুমার্যাং প্লেন বানিয়ে দেখিয়েছিলাম। তো বুমার্যাং প্লেনটার জিনিসটা কী ছিল? তো ওই প্লেনটাকে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলে আবার সেটা ঘুরেই কিন্তু আমাদের কাছে নিজের কাছেই চলে আসতো। তো এই বুমার্যাং প্লেন বানিয়েছিলাম, কিন্তু বুমার্যাং জিনিসটা কোনোদিনও কিন্তু আপনাদের বানিয়ে দেখানো হয়নি। তো বুমার্যাংটাই আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বানিয়ে দেখাবো, তা আবার খুবই সিম্পল ওয়েতে, খুবই সামান্য কয়েকটা জিনিসের সাহায্যে, যেগুলো আপনাদের বাড়িতে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকের শুরু করা যাক। সো গাইস, আজকের এই বুমার্যাংটা বানানো খুবই সিম্পল, মাত্র কয়েকটা জিনিসের এখানে প্রয়োজন পড়বে, আর সেগুলো সব আমরা এখানে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, আমরা এখানে কাট কাটার জন্য একটা ব্লেড নিয়েছি, একটা স্কেল নিয়েছি, একটা মার্কার পেন নিয়েছি, আর নিয়েছি কিছুটা সুপার গ্লু আঠা, আর নিয়েছি একটুখানি স্যান্ড পেপারের টুকরো, আর নিয়েছি এখানে সবার থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এরকম একটা কাঠের টুকরো বা কাঠের পাতি। তো এরকম কাঠের পাতি আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে মাত্র 20 থেকে 30 টাকা খরচ করলে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই কাঠের টুকরোটার একটু স্পেশালিটি আছে, দেখতে পাচ্ছেন এইটা অনেকটা উপরের দিকটা একটু ওভাল টাইপের, মানে অনেকটা ডিম্বাকৃতি, আর তলার অংশটা দেখতে পাচ্ছেন পুরোপুরি প্লেন। তো আপনারা নর্মাল কাঠের পাতিও নিতে পারেন, কিন্তু সেটা একটু খাটনি হয়ে যায় জিনিসটা বানাতে। তো যাই হোক, আমরা এবার কি করব, এই কাঠের পাতিটাকে দুটো খণ্ডে আমরা কেটে নেব। তো প্রতিটা খণ্ডের যে লেন্থ হবে সেটা হবে 30 সেন্টিমিটার, আর আমাদের যে স্কেলটা আছে সেটাও কিন্তু 30 সেন্টিমিটার পর্যন্তই আছে। তো এই স্কেলের মান অনুযায়ী আমরা আমাদের কাঠের টুকরোটাকে দুটো খণ্ডে কেটে নেব। তো চলুন তাড়াতাড়ি করে এটা কেটে ফেলা যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পাতি দুটোকে 30 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, এই দুটো পাতিকে আমাদের ঠিক এইভাবে আমাদের একে অপরের সাথে সেট করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকমভাবে যদি আমরা সেট করি, একদম যেন মিডিল বরাবর দুটো আমাদের সেট হয়। মিডিল বরাবর যদি একটুখানিও এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বুমার্যাংটা ওয়ার্ক করবে না। তো আমাদের এর মিডিলটা বের করবো, খুবই সিম্পল গাইস। তো আমাদের এই এক একটা পাতি 30 সেন্টিমিটার করে রয়েছে। যদি আমরা মাপি, দেখতে পাচ্ছেন 30 সেন্টিমিটার রয়েছে। তো এর মিডিল হলো 15 সেন্টিমিটার। তো এবার 15 সেন্টিমিটার এখান থেকে 1.5 সেন্টিমিটার আমরা মাইনাস করবো, এপাশ থেকে 1.5 সেন্টিমিটার মাইনাস করবো, মানে এখান থেকে নেব আমরা 13.5 সেন্টিমিটার, এই পাশ থেকে নেব আমরা 13.5 সেন্টিমিটার। তারপরে আমরা এরকম মার্ক করে আমরা দুটো দাগ এখান থেকে কেটে নেব। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এবার চলুন সেটা করে আপনাদের দেখানো যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পাতির মিডিল আমরা বের করে নিয়েছি। এই পাশ থেকে আমরা 13.5 নিয়েছি, এই পাশ থেকে আমরা 13.5 নিয়ে নিয়েছি। তো মিডিল আমাদের বেরিয়ে গেছে। তো এইবার আমরা কি করব, যেই দিক দুটো আমাদের এই পাতির প্লেন অংশ, সেই প্লেন অংশগুলোকে একে অপরের সাথে ঠিক এইভাবে আমাদের এরকমভাবে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার একদম বেরিয়ে গেছে। তো এইবার আমরা এই সেন্টারটাকে আমরা এই ফেভিকুইক কাটার সাহায্যে একদম পার্মানেন্টভাবে আমরা এখানে কানেক্ট করে দেবো। তো কাঠের উপরে ফেভিকুইক দিলে কিন্তু সাথে সাথে সেটা শুকিয়ে গিয়ে আমাদের এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। সো গাইস, দেখতে পাচ্ছেন এই দুটো পাতির মাঝখানে আমরা ভালো করে এই সুপার গ্লু দিয়ে দিয়েছি, যাতে ভালো করে আমাদের এটা একে অপরের সাথে জয়েন্ট হয়ে যেতে পারে। তো আমরা একটু অপেক্ষা করবো যাতে সুপার গ্লুটা পুরোপুরি শুকিয়ে যেতে পারে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো অংশ একে অপরের সাথে খুব সুন্দরভাবে একদম পার্মানেন্টভাবে জয়েন্ট লেগে গেছে। তো বলতে পারেন আমাদের বুমার্যাংটা প্রায় 70% মতন রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, তো এইবার আমাদের যে মার্কার পেনটা আছে সেটা আমাদের নিতে হবে, আর নিয়ে আমাদের এইখান দিয়ে প্রত্যেকটা ব্লেডের উপরে অনেকটা এরকমভাবে একটা শেপ আমাদের কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে, ঠিক এইভাবে আমাদের এর উপরেও এরকম একটা শেপ আমরা কেটে নেব। সো গাইস, দেখলেন আমরা প্রত্যেকটা ব্লেডের উপরে এরকম মার্কার পেন দিয়ে দাগ কেটে নিলাম। তো এবার আমাদের নিতে হবে আমাদের স্যান্ড পেপার, আর স্যান্ড পেপারের সাহায্যে এবার প্রত্যেকটা এই মার্কারের ভিতরের অংশটা আমাদের এরকমভাবে ঘষে আমাদের এই অংশটাকে একটু পাতলা বানিয়ে নিতে হবে পুরো এই কাঠের টুকরোটার তুলনায়। তো এই অংশটা আর এই অংশটাকে একদম আমাদের স্যান্ড পেপার দিয়ে ঘষে একদম পাতলা বানিয়ে ফেলতে হবে এই অংশর তুলনায়। আর এর কোনার অংশগুলোকে আমরা স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে একদম স্মুথ করে দেবো, যাতে এখান দিয়ে কোনো কর্নার আমাদের না থাকে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি।
One eternity later. সো গাইস প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তো আমরা এই স্যান্ড পেপারটা দিয়ে ঘষে ঘষে আমাদের এটাকে পুরোপুরি রেডি করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটা আমরা সুন্দর করে আমরা দেখতে পাচ্ছেন গ্রাইন্ড করে দিয়েছি। গ্রাইন্ড বলতে এইটার সাহায্যে আমরা ঘষে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই পাশের তুলনায় আমাদের এই পাশটা বেশ পাতলা। তো এরকম ব্লেডের আকৃতি আমরা এটাকে দিয়ে দিয়েছি। তো বলতে পারেন এটা আমাদের পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ভাবছি একটু কালার করে দেবো। তো আমি দেখলাম আমার কাছে মাত্র হলুদ কালারই রয়েছে, আর কোনো কালার নেই, সব কালার শেষ। তো এটাকে আমরা পুরো ইয়েলো কালার করে দেবো। তারপরে চলুন মাঠে যাওয়া যাক। তারপরে এটাকে কিন্তু আমরা ট্রাই করে আপনাদের দেখাবো যে আমরা আদৌ সাকসেসফুল হয়েছি কি না। সো গাইস দেখলেন আমরা মাঠে চলে এসেছি, আর এই যে আমাদের বুমারাংটা দেখতে পাচ্ছেন আমরা এর উপরে যে কালার ফালার সব উঠে গেছে, আর এখান দিয়ে কাদা ফাদা লেগে গেছে, কারণ এটা দিয়ে আমরা অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিলাম। আর এই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস না করেন না, একদমই কিন্তু কোনো মতেই আপনারা এই জিনিসটা ইউজ করতে পারবেন না। তারপরে আমাকে গালাগালি করবেন যে রাজদীপদা কি বানানো দেখালেন, কাজই তো হয় না। তো আমারও কিন্তু এই জিনিসটা দিয়ে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, আর এখন মারলেও মানে আসছে, মানে আমরা 10-15 বার ট্রাই করেছি, তাও আসছে, তাও ঠিকঠাক মতন আসছে না। তো যেটুকুই আসছে আপনাদের দেখাবো। তো অনেক প্র্যাকটিসের প্রয়োজন গাইজ এইটা ছুঁড়ে মারার জন্য। তো যে সিস্টেমটা আমি আপনাদের বলছি, তো দেখুন এই যে আমাদের বুমারাং, তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মানে আমরা শিরিষ কাগজ দিয়ে যে পাশটা ঘষেছিলাম, সেই পাশটা আমাদের এরকম থাকবে, মানে এই যে পাতলা অংশটা আমাদের এইদিকে থাকবে, আর এইটাকে একদম সোজাভাবে আমাদের মারতে হবে। তো এরকমভাবে মারলে কিন্তু জীবনে আসবে না, এরকমভাবে মারলেও আসবে না। তো একদম এরকম সোজাভাবে আমাদের ছুঁড়ে মারতে হবে। তো চলুন আমরা আপনাদের একটা ছুঁড়ে দেখাই যে আমাদের কাছে কতটা এটা আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন মাত্র 5 হাতের ডিফারেন্সে কিন্তু এই জিনিসটা পড়েছে। তো প্রায় বলতে পারেন আমাদের হাতের কাছেই চলে এসেছিল। তো এরকম ভাবে বারবার ট্রাই করতে 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 একদিন আপনারা কিন্তু পারদর্শী হয়ে যাবেন। তো অনেক ট্রাইয়ের প্রয়োজন এই জিনিসটা শিখতে গেলে। গাইস দেখতে পাচ্ছেন প্রায় আমরা যেখান থেকে ছুটছি একদম সেখানে কিন্তু প্রায় চলে আসছে গাইস। একটুখানি এদিক ওদিক হচ্ছে, বাট যেখান থেকে আমরা ছুটছি সেখানে আশেপাশেই কিন্তু এবার এটা এসে আবার পড়ছে গাইস। রে ক্যাচ মিস গাইস। অবশেষে গাইস ক্যাচ ধরেছি আমি। ক্যাচ ধরেছি, নিয়েছিস ফুটেজ নিয়েছিস? ও ভাই লাভ ইউ ভাই, বুকে আয়। অবশেষে গাইস আমরা ক্যাচ ধরেছি, অবশেষে। গাইস দ্বিতীয়বার আমরা ক্যাচ ধরেছি। কয়েকবার আমাদের এটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আমাদের জমির ভিতর পড়ে যাচ্ছে। তো হাল ছাড়লে হবে না, যদি আপনারা ট্রাই করতেই চান যে এই জিনিসটা দিয়ে একদম পারদর্শী হবেন, তো ট্রাই করেই যেতে হবে গাইস। যেমন আমি অনেকক্ষণ ধরে করে যাচ্ছি, কিছুবার হচ্ছে কিছুবার হচ্ছে না। অনেক ইউটিউবার হয়তো আপনাদের দেখিয়ে দেবে যে প্রতিবার হচ্ছে, প্রতিবার কিন্তু গাইস হয় না, যতক্ষণ না আপনারা এইটা দিয়ে বললাম না পারদর্শী হচ্ছেন। তো দেখলেন কতবার আমার মিস গেল, কতবার পড়লো, কিন্তু তার ভিতরে কয়েকটা কিন্তু একদম সাকসেসফুলও হচ্ছে, একদম হাতে চলে আসছে। সো গাইজ আপনারা দেখলেন আমাদের এই বুমারাং কিন্তু 100% ওয়ার্ক করছে, মানে আমরা এটা যেরকমভাবে ছুঁড়ে মারছি না কেন ঘুরে কিন্তু আমাদের কাছে আসছে। যদি অনেক প্র্যাকটিস করতে হয়েছে তারপরে কিন্তু আমরা এটা আমাদের নিজের কাছে আনতে সক্ষম হয়েছি। তো আপনারাও যদি আপনারা এই জিনিসটা বানান, তো অনেকবার প্র্যাকটিস করার পরে কিন্তু আপনাদের কাছেও এই বুমারাংটা কিন্তু ঘুরে ফিরে চলে আসবে। তো আপনারা দেখেছিলেন কিছুবার কিন্তু আমরা এটাকে ক্যাচ ধরতে পেরেছি, কিছুবার আমরা ক্যাচ ধরতে পারিনি, কিন্তু প্রতিবারই কিন্তু আমাদের এই বুমারাংটা আমাদের কাছে ঘুরে ফিরে চলে আসছিল। আর কিছুবার আমাদের ভয় লাগছিল যে এই
জিনিসটা যদি আমরা ক্যাচ ধরে যদি হাতে লাগে এর জন্য আমরা ধরতে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, আশা করবো আজকের এই বুমারেং বানানো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।